আমাদের উপার্জন হালাল হতে হবে, আমাদের উপার্জন হালাল হতে হবে। হালাল উপার্জন দিয়ে আমি দুনিয়াতে সফল, আখিরাতে সফল, ইবাদত করেও সফল, আল্লাহ তাআলার কাছে দোয়া করেও আমি সফল। বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানিশতারা সাওবান বিআশরাতি দারাহিমা ওয়া ফীহি দিরহামুন হারামুন লাম ইয়াকবালুল্লাহু তাআলা লাহু সালাতাম মা দামা আলাইহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তি 10টি টাকা দিয়ে একটা কাপড় ক্রয় করেছে, 10 টাকার ভিতরে 1 টাকা হারাম ছিল, অথবা 1 পয়সা বা 5 পয়সা হারাম ছিল। নবী আলাইহিস সালাম বলেন, এই যে অল্প পরিমাণ টাকা বা পয়সা হারাম থাকার কারণে ওই পোশাক যতক্ষণ পর্যন্ত শরীরের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামাজ, ইবাদত, দোয়া কিছুই কবুল করবেন না। এই জন্য বললাম যে অনেক সময় আমি এই কথা বলে থাকি যে আপনারা হালাল উপার্জন করার চেষ্টা করবেন। হারাম টাকা দিয়ে যদি কাপড় ক্রয় করি, এটা শরীরে থাকলে যদি আমার নামাজ কবুল না হয়, ইবাদত, দোয়া যদি কবুল না হয়, তাহলে আমি যদি হারাম মাল খাই তাহলে আমার কি ক্ষতি হতে পারে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, যেই ব্যক্তি হারাম মাল তার পেটের ভিতরে দিল, যেই দেহটি, যেই বডিটি হারাম মাল দিয়ে গঠিত, আল্লাহর হাবিব পয়গম্বর বলেন ওই হারাম মাল দিয়ে গঠিত দেহ কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ। তাহলে হাদিস দ্বারা আমাদের দুটো বিষয় স্পষ্ট হয়ে গেল। তাহলে আমাদের হালাল উপার্জন করতে হবে। হারাম মালের খেলেও সমস্যা, হারাম মাল দিয়ে পোশাক কিনলেও সমস্যা। তাহলে আমাদের হারামের কাছেই যাওয়া যাবে না। কিন্তু আজকে আমরা অর্থ সম্পদ বৃদ্ধির জন্য হালালভাবে না হারামভাবে উপার্জন করছি, সেই দিকে কিন্তু আমাদের অনেকেরই ভ্রুক্ষেপ নাই। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতে কারিমে ইরশাদ করেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এরে আমার বান্দা বান্দি, দুনিয়ার প্রাচুর্যের লালসা তোমাদেরকে এমনভাবে গাফেল করে তুলেছে, সম্পদ উপার্জন করতে গিয়ে তোমার রবের কথা এমনভাবে ভুলে গেছো যে প্রতিযোগিতায় লেগে গেছো। এই অবস্থায় তোমাদের মৃত্যু পর্যন্ত চলে আসে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রতিযোগিতা দিয়ে অবৈধভাবে হারাম উপার্জন করতে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, সরাসরি হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা অপর এক আয়াতে কারিমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বনি আদম সন্তান ঈমানদারেরা রে, তোমরা সম্পদের পিছনে পড়িয়া, সন্তানের মায়ায় পড়িয়া সম্পদ উপার্জন করতে গিয়ে তোমরা ওই আল্লাহ তাআলাকে যেও না ভুলিয়া। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। সম্পদের মায়ায় পড়িয়া, সন্তানের মায়ায় পড়িয়া, আন যিকরিল্লাহ, ওই আল্লাহ তাআলার স্মরণ থেকে তোমরা গাফেল হয়ে যেও না।